السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শিহাবে আবি তালিব সে এক কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। শিহাবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে
দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله ঐতিহ্যবাহী পায়রাডাঙ্গা মাঝের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পায়রাডাঙ্গা মাঝের পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 26তম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনী। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আমার সম্মানিত বাবু জনাব মোহাম্মদ আব্দুল সালাম। মাহফিলের আজকের প্রধান আলোচক হিসেবে যিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কথা বলবেন সাতক্ষীরার মুফাসসিরদের রাহবার সম্মানিত উস্তাজ মুহাদ্দিস আহমদ আলী জিহাদি, আল্লাহ তাআলা সম্মানিত হুজুরকে বরকতপূর্ণ নেক হায়াত দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আরো কথা বলবেন আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা জাকির হোসেন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকেও বরকতপূর্ণ নেক হায়াত দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি খুবই পরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি আমার আলোচনার খুতবার শুরুতে। এই আলোচনাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক ইনায়াত করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে আবারও এই তাফসিরুল কোরআন মাহফিলের এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু প্রশংসা একত্রিত করে দিল খুলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম মুক্ত বেশে স্বাধীন বেশে আমাদেরকে সুন্দরভাবে নির্ভয়ে নিভৃতে এই কোরআনুল কারীমের মাহফিলে বসে কোরআনের কথা নির্বিঘ্নে শোনার তৌফিক যে মালিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সকলে সংক্ষিপ্ত আকারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই বিশ্ববাসীকে সুন্দরভাবে দেখিয়ে গিয়েছেন যে কোরআন দিয়ে সুন্দর করে সমাজ প্রতিষ্ঠিত করে সেই সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। সেই রাসূলের প্রতি দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনি আন্দোলনের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে ফিলিস্তিনের শহীদদের প্রতি আমরা বিশেষভাবে আত্মার মাগফিরাত কামনা করছি। পৃথিবীর সমস্ত প্রান্তে মুসলমানরা যেভাবে শহীদ হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের শাহাদাতকে কবুল করে নিয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা আরো দোয়া করছি এই দেশকে স্বাধীন করতে, যে এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ডাকে সাড়া দিয়ে আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখনো অনেকে আহত অবস্থায়
হাসপাতালের বেডে পড়ে আছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। তারা যে অঙ্গগুলো হারিয়েছে এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার উত্তম জাযা প্রদান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটা আমাদের সকলেরই পরিচিত সূরা। এমন কোনো মানুষ নাই যার এই সূরাটি মুখস্থ নাই। মুসলমান তো অবশ্যই মুখস্থ আছে, এমনকি আমাদের বিধর্মী যে ভাইয়েরা আছে তাদের অনেকেরই এই সূরাটা মুখস্থ আছে। সে সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের সবথেকে দামি সূরা, আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবথেকে দামি সূরা হচ্ছে এই সূরাতুল ফাতিহা। তো এটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে, এই সূরার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে 114টি সূরা নাজিল করেছেন, এই 114টি সূরার মধ্যে যে সূরাটি সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল করেছেন, এরকম যে সূরাগুলো পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেই সূরাগুলির মধ্যে হচ্ছে সূরাতুল ফাতিহা প্রথম। যেরকম সুবহানাল্লাহ। আউয়ালু সূরা নাজিলান কামিলান মিনাল কোরআন, কোরআনের নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরাগুলোর মধ্যে সূরা ফাতিহা হচ্ছে প্রথম সূরা। তো এই সূরার শানে নুজুলের দিকে যদি আমরা যাই, এই সূরাটি ইসলামের প্রাথমিক যুগেই নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনে শুরুতেই সর্বপ্রথম নাজিল হয় সূরা আলাকের প্রথম 5 আয়াত, এটা আমরা সকলেই জানি। এরপরে বেশ কিছুদিন পর সূরা মুদ্দাসসির থেকে কিছু আয়াত নাজিল হয়, সূরা মুজাম্মিল থেকে কিছু আয়াত নাজিল হয়। এরপরে দীর্ঘ সময়ের জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল বন্ধ করে দেন। এই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভাবলেন যে আমার উপর ওহী আসছে না কেন। দীর্ঘদিন যখন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, হঠাৎই একদিন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা গুহার দিকে যাচ্ছিলেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্ব নবীকে বললেন, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আমি কি আপনাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যেটা আসমান আর জমিনের মধ্যে সবথেকে উত্তম দামি, এরকম কিছু বাক্য কি আমি আপনাকে শিখিয়ে দেব না? এই কথা বলেই তিনি আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফাতিহা নাজিল করতে আরম্ভ করেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এরপরে সূরা ফাতিহা নাজিল হয়। সূরা ফাতিহা মাক্কি সূরা এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বেই নাজিল হয়েছে। কিছু কিছু মুফাসসির কিরাম তারা বলছেন যে সূরা ফাতিহা দুইবার নাজিল হয়েছে, মাক্কি জীবনে একবার হয়েছে, মাদানী জীবনেও একবার হয়েছে, এমনটা তাফসীরের ভিতরে আসছে। সম্মানিত হাজিরিন, তো এই সূরা ফাতিহার শানে নুজুল সম্পর্কে আমরা এতক্ষণ শুনছিলাম। তো এবার আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। এই সূরাতুল ফাতিহা যে নামকরণ করা হয়েছে, কোরআনের 114টি সূরার মধ্যে 112টি সূরাই ওই সূরার ভিতর থেকে কোনো একটা অংশকে লক্ষ্য করেই ওই সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র 2টা সূরা ব্যতিক্রম, যে সূরার নাম ওই সূরার মধ্যে নাই, এর মধ্যে হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস। এই 2টা সূরার নাম এই সূরাগুলোর ভিতরে নাই। যেরকম আল্লাহু আকবার। তো সূরা ফাতিহার নাম, ফাতিহা শব্দটা সূরা ফাতিহার ভিতরে নাই। এই সূরাটা কোরআনের শুরুতে অবস্থান করছে, সেদিকে লক্ষ্য রেখেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূচিপত্রের সূরা। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার প্রায় 41টার মতো নাম আমি তাফসীরের ভিতরে পেয়েছি। অসংখ্য নাম এই সূরার আছে, আমরা শুধু সূরা ফাতিহা হিসেবেই জানি, কিন্তু এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম সূরাতুল ফাতিহা, এই সূরার আরেকটা নাম ফাতিহাতুল কিতাব, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুনাজাত, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। এভাবে অসংখ্য নাম এই সূরার আছে। তো প্রত্যেকটি যদি নামকরণের ব্যাখ্যা করতে যাই, তো আমরা প্রত্যেকটার ব্যাখ্যায় কোরআন থেকেই পেয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ।
এই সূরার একটা নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ সূচিপত্রের সূরা, ভূমিকার সূরা। যেহেতু এই সূরাটা কোরআনুল কারীমের শুরুতে অবস্থান করছে, কোরআন খুললেই যে সূরাটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরার একটা নাম রাখা হয়েছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ ভূমিকার সূরা, the preface of the book অথবা introducing সূরা। সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের ভূমিকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, অর্থাৎ দোয়ার সূরা। কোরআনুল কারীমের মধ্যে যত দোয়া আল্লাহ দিয়েছেন সবথেকে দামি দোয়া আছে এই সূরাতুল ফাতিহার ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ অখণ্ড সূরা। সূরা ফাতিহা কি খণ্ড খণ্ড করে পাঠ করা যায়? না, সূরা ফাতিহা পড়লে পুরোটাই পড়তে হয়। এজন্য এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ অখণ্ড সূরা। এটা খণ্ড খণ্ড করে পাঠ করা যায় না। অন্য যে কোনো সূরা থেকে আপনি যদি পড়েন নামাজের মধ্যে, তো আপনি 3 আয়াত হলে একটা কিরাতের অংশ হিসেবে বেশ কিছু আয়াত হলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহা কি নামাজের মধ্যে কখনো অর্ধেক পড়া যাবে? পড়ার কোনো সুযোগ নাই। পড়লে পুরোটাই পড়তে হবে। এবং এই সূরা যদি না পড়া হয় তাহলে নামাজই হবে না। এই জন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, সালাতের সূরা। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরা ফাতিহার যে নামগুলো আছে তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে সাবিউল মাসানি, অর্থাৎ নিত্য পাঠনীয় 7টা বাক্য। এই সূরা ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে 7। এই 7টি আয়াতকে বলা হয় সাবিউল মাসানি, নিত্য পাঠনীয় 7টা বাক্য। এই 7টা বাক্য এমন বাক্য যে বাক্যগুলো প্রতিদিন পাঠ করা হয়। এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সাবিউল মাসানি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার নবী, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আপনাকে এমন 7টা আয়াত আপনার প্রতি অবতীর্ণ করেছি, এমন 7টা বাক্য আপনাকে দিয়েছি যেটা নিয়মিত নিত্য পাঠনীয়, এমন 7টা বাক্য যেটা নিয়মিত পাঠ করতে হয়। সাথে সাথে কোরআনে আযীম আমি আল্লাহ আপনাকে দান করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সূরার একটা নাম সাবিউল মাসানি, নিত্য পাঠনীয় 7টা বাক্য। প্রতিদিন আমরা যারা নামাজ পড়ি, আমাদের 17 রাকাত ফরজ নামাজের 17 বার তো পড়া লাগেই, সাথে সুন্নাত নফল সব মিলিয়ে প্রায় 32 থেকে 32 প্লাস আরো বেশি বার আমরা প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করছি। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা এমন একটা সূরা যেটা আমরা পড়ে মুখস্থ করি নাই, আমরা ছোটবেলা থেকে শুনে শুনেই মুখস্থ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নাম হচ্ছে সাবিউল মাসানি, নিত্য পাঠনীয় 7টা বাক্য। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে কোনো অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিয়ে দিলে ওই অসুস্থ ব্যক্তিকে রব্বুল আলামিন সুস্থতা দান করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সূরার একটা নাম সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার নবী, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। আর এই কোরআনের মধ্যে এমন একটি সূরা দিয়ে দিয়েছি
যে সূরা পাঠ করে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সে অসুস্থ ব্যক্তিকে আমি সুস্থতা দান করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আপনাকে কোরআন নাজিল করেছি আপনার প্রতি এবং শিফা লাভ করার জন্য এই কোরআনকে আমি আরোগ্য লাভের একটা সূরা আমি আপনাকে দিয়েছি, সূরা ফাতিহা আপনার প্রতি আমি নাজিল করেছি। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কিছু সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। এই কাফেলা যখন যাচ্ছিল, যেতে যেতে প্রতিমধ্যে একটা এলাকায় যাওয়ার পরে সেখানে হঠাৎ করে সে এলাকায় যাওয়ার পরে একটা কান্নার আওয়াজ তারা শুনতে পেল। সাথে সাথে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, থামো এবং এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে এটা একটু খোঁজ নাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবীরা সামনের দিকে আগাতে আরম্ভ করলেন। গিয়ে দেখতে পেলেন ওই এলাকার যে সর্দার, তাকে সাপে কেটেছে, ওই সর্দার অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার পাশে তার এলাকার মানুষজন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই অবস্থায় যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন যে তোমাদের সর্দারের কি হয়েছে? তারা বলল সাপে কেটেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন কিছু বাক্য জানি যেটা পরে ফু দিলেই তোমাদের সর্দার সুস্থ হয়ে যাবেন, সেই এমন কিছু বাক্য আমি জানি। এই কথাটা বলা মাত্রই ওখানকার লোকজন বলল, তাহলে দ্রুত করুন। যখনই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে ওই অসুস্থ ব্যক্তির গায়ে সাপে কাটা রোগীর গায়ে ফু দিলেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই সাপে কাটা রোগী চোখ খুলে ফেললো। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আরো একবার পড়ে ফু দিলেন, ওই ব্যক্তি উঠে বসলো। আরো একবার পড়ে ফু দিলেন, ওই ব্যক্তি বসে গেল, দাঁড়িয়ে গেল, সুস্থতা লাভ করলো। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহা হচ্ছে আরোগ্য লাভের সূরা। তো এই সূরা ফাতিহা হচ্ছে ওয়েলকামিং লেটার, স্মারক লিপি, অভিনন্দন পত্র, যেহেতু নিয়মিত পাঠ করব। এবং এই সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সারাংশ। পুরো কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা পুরোটাই দিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই সূরার মতো সূরা তাওরাতে, ইনজিলে, জাবুরেতে ছিলই না, এমনকি কোরআনের মধ্যে এই সূরার মতো দ্বিতীয় কোনো সূরা নাই। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য এই সূরা ফাতিহাকে বলা হয়েছে কোরআনের সর্বশ্রেষ্ঠ দামি সূরা। জোরে কান সুবহানাল্লাহ। এই সূরাকে বলা হয়েছে যে স্মারকলিপি, অভিনন্দন পত্র, ওয়েলকামিং লেটার। যখন কোনো এলাকায় কোনো এমপি বা মন্ত্রী আসে তখন তাকে ওই এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিনন্দন পত্র দেওয়া হয়, ওয়েলকামিং লেটার দেওয়া হয়, স্মারকলিপি দেওয়া হয়, এটার মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। সম্মানিত হাজিরিন, এই সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা ওয়েলকামিং লেটারের মতো করে সাজিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়েলকামিং লেটারের স্মারকলিপির তিনটা পার্ট থাকে, তিনটা অংশ থাকে। কোন এমপি বা মন্ত্রী বা কোনো গুণীজন যখন আমাদের মধ্যে আসেন, কোনো এলাকাবাসীর মাঝে যান, কোনো অনুষ্ঠানে সেখানে অ্যাটেন্ড করেন, তখন ওই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এই অভিনন্দন পত্র দেওয়া হয়। এখানে তিনটা পার্ট থাকে। এক নম্বর পার্ট হচ্ছে, এক নম্বর অংশে ওই এমপি বা ওই মন্ত্রী, ওই বিশেষ গুণীজনকে কিছু প্রশংসা করা হয় যে আপনি আমাদের এই দেশের একজন বীর সন্তান। তাকে বিভিন্নভাবে বিভিন্ন সুন্দর সুন্দর কথা লিখে তাকে প্রশংসা করা হয়। এটা একটা পার্ট। দুই নাম্বার পার্টে ওই ব্যক্তির কাছে, ওই এমপি বা মন্ত্রী, ওই বিশেষ গুণীজন যে ব্যক্তি আসেন, তাকে দ্বিতীয় পার্টে, ওয়েলকামিং লেটারের 2 নাম্বার পার্টে নিজেদের পরিচয়টা তুলে ধরা হয় যে আমরা অমুক এলাকাবাসী, অমুক মসজিদের কমিটি, কি অমুক মাদ্রাসার ম্যানেজিং কমিটি, অমুক স্কুলের কমিটি, এভাবে নিজেদের পরিচয়টা তুলে ধরা হয়। 3 নাম্বারে হচ্ছে ওয়েলকামিং লেটারের 3 নাম্বার পার্টে, 3 নাম্বার অংশে ওই ব্যক্তির কাছে কিছু জনগণের পক্ষ থেকে দাবি দেওয়া থাকে, চাওয়া পাওয়া থাকে। এভাবে করে সূরা ফাতিহার ভিতরেও আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে একটা ওয়েলকামিং লেটার, স্মারকলিপি হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ফাতিহারও 3টা পাঠ করলে আমরা দেখতে পাই যে এটা একটা সুন্দর অভিনন্দন পত্র, যেটার মাধ্যমে আমরা প্রতিদিন নামাজে আল্লাহ তাআলাকে অভিনন্দন জানাই। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ফাতিহার
7টা আয়াতের প্রথম 3টা আয়াত যদি আমরা লক্ষ্য করি, এই 3টা আয়াতে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার একচ্ছত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আমরা বলি আর রহমানির রহিম। তিনি সেই রব, তিনি হচ্ছেন পরম দয়াময়, পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, মাস্টার ডে অফ দ্য জাজমেন্ট, কিয়ামত দিবসের মালিক তিনি। এভাবে 3টা অংশে যখন আমরা আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরি, তার প্রশংসা করি, এরপরে আমরা দুনিয়ার বুকে যদি কোনো মানুষকে প্রশংসা করি, তিনি কিন্তু জানতে চান যে কে ভাই, তুমি আমাকে প্রশংসা করলে তোমার পরিচয়টা কি। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কেমন যেন আমাদের কাছে পরিচয় জানতে চেয়েছেন যে এরকম 3টা আয়াত পরে আমাকে সুন্দরভাবে প্রশংসা করলি, কে তুই, তোর পরিচয় দে। আমরা সুন্দরভাবে পরিচয় তুলে ধরি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের পরিচয় তুলে ধরি যে ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, অর্থাৎ আমরা তোমার গোলাম, এই পরিচয়টা তুলে ধরি। শেষের যে 3টি আয়াত, এই 3টা আয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে থাকি, দাবি দেওয়া আছে আমাদের। সে দাবি দেওয়ার প্রথম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো রব, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে পরবর্তী আয়াতে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সেই পথ দেখাও নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে তুমি যে পথ দেখিয়েছো। ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি 4 শ্রেণীর ব্যক্তি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওই 4 শ্রেণীর ব্যক্তিদের যে পথ তুমি দেখিয়েছো, ওই পথের মধ্যে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আমরা আল্লাহ তাআলার কাছে যেটা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, আমাদেরকে সেই পথে পরিচালিত করো না যে পথে তোমার গজব, যে পথে তোমার আযাব। গায়রিল মাগদুবি আলাইহিম, যে পথে তোমার অভিশাপ আছে, ওই লানতপ্রাপ্ত পথ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ালাদ-দাল্লিন, আর পথভ্রষ্ট যারা ইহুদি নাসারা, এদের এই পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলুন আমিন। এভাবে আমরা শেষের 3টা আয়াতে আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি। তো এই সূরা ফাতিহাকে ওয়েলকামিং লেটারের মতো আল্লাহ তাআলা সাজিয়েছেন আমাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সূরা ফাতিহার যদি আলোচনা শুরু করা হয়, কখনো শেষ করা সম্ভব নয়। শুধু সূরা ফাতিহা নয়, আল্লাহ তাআলা বলছেন যে যদি এই পৃথিবীর সমস্ত গাছগুলো কলম হয়ে যায় আর পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, এই পৃথিবীর সমস্ত গাছ নামক কলম দ্বারা আর পৃথিবীর সমস্ত পানি নামক কালি দ্বারাও যদি তোমরা আমার কিতাবের ব্যাখ্যা লিখতে শুরু করে দাও, আমার প্রশংসা করতে শুরু করে দাও, লিখতে লিখতে একদিন তাম পৃথিবীর সমস্ত গাছগুলো, গাছ নামক কলমগুলো আর পানি নামক কালিগুলো সব শেষ হয়ে যাবে, তবে তোমার রবের এই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। শুরু হবে তবে শেষ হবে না। তোমার রবের প্রশংসা শুরু করতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহা থেকে কথা শোনার চেষ্টা করছিলাম। যেহেতু বিশেষ মেহমান চলে আসছেন, তো আমি আমার কথা এখানেই শেষ করছি। তো সূরা ফাতিহার ভিতরে আমাদের যে শিক্ষাগুলো আছে, শিক্ষাগুলো বলেই আমি শেষ করছি। 1 নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা একমাত্র প্রশংসা করব আল্লাহ তাআলার। একমাত্র সকল প্রশংসার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ নয়। একমাত্র আমরা সকল বিষয়ের একচ্ছত্র মালিক তিনি, তার আমরা প্রশংসা করব। তারপরে মানুষদেরকে আমরা প্রশংসা করতে পারি, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে প্রশংসা করতে হবে। এবং তিনি দয়াময়, পরম দয়ালু, এটা জেনে তার কাছে আমাদেরকে নত হতে হবে। নিজেদের গুনাহের কথা স্মরণ করে তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা চাইলে আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, এটা অন্তরে বিশ্বাস করা এবং এটা বিশ্বাস করে এটার উপর ইস্তিকামাত থাকা, সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অবলম্বন করে পৃথিবীতে চলা।
এরপর হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার গোলামি করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারই গোলামি করতে হবে এই মৃত্যুর আগ পর্যন্ত। তার গোলামি করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে কাল কিয়ামতের কঠিন দিনে আমরা মুক্তি পেতে পারবো, জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবো। জোরে কান সুবহানাল্লাহ। এরপর হচ্ছে আমরা নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ আল্লাহ তাআলার কাছে বারবার চাইবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেন আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এবং আল্লাহ তাআলা যে বান্দাদেরকে অনেক ভালোবাসেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর কোন এক শ্রেণীর পথে যেন আমাদেরকে অটল রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো এইভাবে এই শিক্ষাগুলোকে আমল করার মধ্য দিয়ে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, আখিরাতমুখী করে তৈরি করতে পারি, আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসেবে, খাস বান্দা হয়ে এই পৃথিবী থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।